दीघा से इस वक्त की बड़ी खबर आ रही है। जगन्नाथ मंदिर के उद्घाटन से पहले ठेकेदारों ने बकाया भुगतान को लेकर सरकार के खिलाफ मोर्चा खोल दिया है। पूर्व मेदिनीपुर जिले में ठेकेदारों का कहना है कि वर्षों से किए गए काम का मेहनताना अब तक नहीं मिला है। जिला परिषद से जुड़े ठेकेदार शेख मुख्तार ने प्रेस कॉन्फ्रेंस में कहा कि उन्होंने कहा कि पथश्री जैसी योजनाओं में काम पूरा किया, लेकिन अधिकारी बहाने बनाकर भुगतान नहीं कर रहे हैं। उनका आरोप है कि फेवरेट ठेकेदारों को समय पर पैसे मिल जाते हैं, जबकि बाकियों को सिर्फ आश्वासन मिलता है। उन्होंने ये भी आरोप लगाया कि गौतम पात्रा नामक एक व्यक्ति को दस्तावेजों में गड़बड़ी के बावजूद ठेका दे दिया गया, जो कि नियमों का सीधा उल्लंघन है। ठेकेदारों ने चेतावनी दी है कि अगर 29 अप्रैल को मुख्यमंत्री ममता बनर्जी के दीघा दौरे के समय भी कोई समाधान नहीं हुआ तो वे सड़क पर बैठकर प्रदर्शन करेंगे। और कुछ ठेकेदारों ने तो आत्महत्या की भी चेतावनी तक दे दी है। आप देखना होगा कि सरकार ठेकेदारों की इस चेतावनी को कितनी गंभीरता से लेती है और क्या मुख्यमंत्री ममता बनर्जी इन बकायों पर कोई बड़ा फैसला लेती है या नहीं। কয়েকদিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈকতনগরী দীঘাতে আসছেন, তো তার ঠিক আগে আপনারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন, কি কারণে? কারণটা হচ্ছে আমি বিশেষ করে আমরা এখানে কিছু কন্ট্রাক্টর বসছি, পথশ্রী কাজও করি, বিভিন্ন রকম কাজ করি। আমি যে কন্ট্রাক্টর তো তার প্রমাণ হচ্ছে এইটা, তার ক্রেডেনশিয়াল এটা। আমি যে বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণপত্রটা এইটা, আমার আধার কার্ড এইটা। এখানে আরও কন্ট্রাক্টর যারা পথশ্রী কাজ করেছে 5-6 জন আছে। কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা কাউকে বলে কেউ শুনছে না, ভিডিও বলুন বা কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের কোনো বক্তব্য শুনছে না। সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, দিদি আসবেন 29 তারিখ, আমরা রাস্তায় আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো। কারণটা হচ্ছে পথশ্রী আমরা কাজ করেছি অনেক দিন আগে, আমরা পেমেন্ট পাচ্ছি না। কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা, সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে, তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে। আমার পুরো মেদিনীপুরে হয়তো 25 কোটি টাকা শুধু পথশ্রী কাজ নিয়েছে। কিভাবে নিয়েছে মনে হচ্ছে একতরফা টেন্ডার নিয়েছে, কিভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার। তাও আমাদের পেমেন্টের কোনো আকাশ আঁকা নাই। আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও, তার কাছে যাও, তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি। কিন্তু স্পেশালি আমি তার নাম বলবো, রোশন ব্লুথ তার ফার্মের নাম আছে, দেখাচ্ছি 1 মিনিট খালি। ও গৌতম দত্ত, কলকাতা, রোশন ব্লুথ কনস্ট্রাকশন, কলকাতা। ও পুরো মেদিনীপুরে অনেক পথশ্রী 3 কাজ করছে। ওর নামে স্পেশালি অ্যালেন্ড হয়ে এসছে 20 কোটি টাকা 22 কোটি টাকা ও তার পেমেন্ট পাচ্ছে। তাহলে আমাদের অপরাধটা কি? আমরা বলবো কাকে? 2 নম্বর কথা হচ্ছে এই গৌতম পাত্র, রোশন ব্লুথ, আমি বিশেষ করে আমি এক জায়গায় টেন্ডার ড্রপিং করেছিলাম, তো সেও করেছিল। তো আমার কাগজপত্র সব ঠিকঠাক আছে, টেকনিক্যাল খুলে গেছে, তার ডকুমেন্টসও আছে, দেখাচ্ছে। তার কাগজে 8টা পয়েন্ট, যেটা নোটিশে চেয়েছে 8টা পয়েন্ট ভুল, যেটা কোনোদিন সে টেন্ডার পেতে পারে না। তাকে টেকনিক্যাল এভ্যালুয়েশন করেছে, ফিনান্সিয়ালও খুলে দিয়েছে, তাকে কাজটা পাইয়ে দিয়েছে। তাহলে আমি বলছি তাকে কেন, তার এত ভুল থাকা সত্ত্বেও আমি চিঠিও করেছিলাম যে স্যার এটা দেখুন। আমি এসিকে চিঠি করেছিলাম যে এই তার প্রবলেম আছে, আপনারা একটু দেখুন। আমার কথাকে কোনো গুরুত্ব না দিয়ে ও টেকনিক্যাল এভ্যালুয়েশন করে ওকে কাজটা পাইয়ে দেওয়া হচ্ছে। তো কারণটা কি? তাহলে আমাদের দোষটা কি? আমরা কাগজ সঠিক দিয়ে আমরা কি কাজ পাবো না? কলকাতার লোক এসে কাজ পাবে ভুল কাগজ দিয়ে, জাল কাগজ দিয়ে। আমরা তাহলে করবোটা কি? আমরা দিদির দল করি, দিদিকে ভালোবাসি, যার জন্য এখানে বসি। দিদি এখানে আসুন, আমাদের তো বক্তব্য কাউকে আমরা বলতে পারছি না, কেউ শোনার মতন নাই। যার জন্য আমরা স্থির করেছি 28 তারিখ আমরা সকাল থেকে বসে থাকবো। এখানে আমরা যজন আছি আরও থাকবে, প্লাস আমাদের সঙ্গে যে যারা কর্মী আমাদের সঙ্গে খেয়ে তাদের সংসার চলে, রুজি রুটি চলে। 29 তারিখ ওদেরকে নিয়ে আমরা সবাই রাস্তায় একদম বসে থাকবো যতক্ষণে দিদি আমাদের সঙ্গে দেখা করছেন, এই সমাধানগুলো করছেন। যদি অন্য লোক কাজ পাচ্ছে, আপনারা পাচ্ছেন না, টাকাও পাচ্ছেন না, তো মূলত কাকে দায়ী করবেন? এখন দায়ী কাকে করব? এখন দায়ী বলতে আমরা ধরুন একটা বিডিওকে বলতে গেলাম, সে বললো ডিএম ছাড়েনি। ডিএমকে বললেও সে বলবে টাকা আসেনি। তাছাড়া আমরা ডিএম বিডিওকে বলতে যাব কেন? এটা আমার বক্তব্য। কারণ সে দিদিকে আমি বলবো, দিদির কাছে আমাদের আবদার আছে, দিদিকে আমরা ভোট দিই, দিদির দলটা আমরা করি, দিদিকে আমরা ভালোবাসি। আমরা দিদিকে আমার মনে হয় দিদিকে বলাটাই আমরা ভাবছি যে দিদিকে বলাটাই আমরা ঠিক করছি। সরকারি কর্মচারীদের একাংশের গাফিলতি বলে মনে করছে? গাফিলতি তো অনেক আছে, নাহলে কাগজ ভুল থাকলে যদি টেন্ডার পাইয়ে দেওয়া হয় তাতে নিশ্চয়ই ভুল আছে, ভুলের সঙ্গে আরও ভুল আছে। বলুন তো পথশ্রী ব্যাপারটা, পথশ্রীর টাকা আমরা পাচ্ছি না, অথচ ওর জন্য স্পেশালি অ্যালার্ট হয়ে আসে যে একে তাড়াতাড়ি পেমেন্ট দেওয়া হোক।
তাহলে গাফলাতিতে নিশ্চয়ই হচ্ছে। এটা দিদির, আমার মনে হয় দিদির নজরে যাওয়া উচিত। দিদি একটু এইগুলো না নজর করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমরা বলবো দিদিকে, আপনি দিদি একটু ভালো করে দেখুন, যাতে আমরা ছোটোখাটো কন্ট্রাক্টর আমরাও চলি, আমাদেরও সংসার আছে, আমাদের ফ্যামিলি আছে, আমরাও খেয়ে পেয়ে আমরাও বাঁচি। মুখ্যমন্ত্রীর কাছে কি নালিশ করবেন? মুখ্যমন্ত্রীকে পেলে তো আমরা নালিশ মানে আবদার করবো যে দিদি এই সমস্যা আছে, আমরা কাউকে বললে কোথাও কি আমাদের শুনছে না, এগুলো আপনি একটু নজরে নিয়ে আমরা যাতে গরিব ছেলে খেটে খুটে খাই এটা আপনি একটু দেখুন। আগামী দিনে সমস্যা সুরা না হলে আগামী দিনে সুরাস্তার সমাধান আমার মনে হয় নিশ্চয় হবে, দিদির কানে আমার মনে হয় পৌঁছালে নিশ্চয়ই সমাধান। যদি না হবে তার বিকল্প আছে, ও দেখা যাবে। তাছাড়া আপনি বলুন তো দিদি, আপনারা জানেন গত এত তারিখে 25/5/2023 সালে এগরা ওয়ানে খাদিগুলো একটা বম ব্লাস্ট হয়েছিল, আপনারা জানেন, এটা সবাই পরিচিতি মানে। সেখানে একটা ইমার্জেন্সি ভিডিও সাহেব আমাকে বলেছিলেন যে মুক্তার বাবু ইমার্জেন্সি সিএম প্রোগ্রাম আছে, আপনাকে এই রাস্তা ফাস্তাগুলো ফটাফট গিয়ে করে দিতে হবে। রাত দিন করে কাজ করেছি, তার ছবি আছে সব। তার পিচের মাল এনে কাজ করেছি, মেশিন দিয়ে কাজ করেছি, সবটা ছবি আছে, আপনাদেরকে আমি দিব। রাত দিন করে কাজ করেছি, এখনো 1 টাকা পাইনি। আচ্ছা, যে বিল করবে, যে রাত দিন করে কাজ করেছিল ম্যাডাম, ওর কাছে গেলে বলে ওয়ার্ক করা তো আপনাকে দেওয়া হয়নি, আমরা কি করব না করব। বিডিওকে বলে সে বলে ডিএম টাকা ছাড়ছে না। তাহলে আমি বলছি আপনাদের কাছে আমাদের অপরাধটা কি? সিএম প্রোগ্রাম আমাদের মুখ্যমন্ত্রী আসবে, কত খুশি কত আনন্দ করে রাত দিন করে আমরা কাজ করলাম, আর যদি টাকা পেলাম না, তাহলে এরকম হলে আমাদের সংসারটা চলবে কি করে? এই মুহূর্তে মোট কত টাকা বাকি রয়েছে? আমাদের তো এমনি বিশেষ করে এই যে পথশ্রী ব্যাপারটাও কেউ কাজ নিচ্ছিল না, আমাদেরকে অফিস বললো যে আপনারা কাজ করেন বরাবর 1-2টা করে নেন। আমরা 8টা 10টা কাজ নিয়েছি, মানে এখন ধরুন এখানে 10টা মানে 5 কোটি 6 কোটি টাকার কাজ আমাদের এর মধ্যে আছে। এরকম অনেক কিছু 6টা 7টা সমস্যা আছে। একটা অঙ্গনবাড়ি করেছিলাম সাহারা জিপিতে, ওটা 2020 সালে, 5 বছর হয়ে গেলে একটা লাস্ট পোর্শন টাকা 4 লাখ টাকা পাবো, সেটা পাচ্ছি না। তাহলে এগুলো কাকে বলবো আমরা? সেজন্য আমরা ভাবছি যে দিদিকে আমরা ভোট দিই, দিদিকে আমরা সম্মান করি, দিদিকে আমরা মানি। দিদির কাছে আমাদের আবদার আছে যাতে আমাদের এই বার্তাটা, আজকে বার্তা দিদির কাছে পৌঁছাও, দিলে আমাদের যাতে সমাধানের রাস্তা বেরোবে। আপনারা একদিকে ঠিকাদার, পাশাপাশি আপনারা